প্রভাবিত করা চলবে না। প্রকল্পে অধিকৃত জমি ও সম্পদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। ঘাটাল মাস্টার প্ল্যানের বিস্তারিত তথ্য জনগণকে জানাতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন ঘাটাল সেচ নিকাশি ও বন্যা নিয়ন্ত্রণ রূপনারায়ণ বাঁচাও কমিটির ডাকে আজকে যে সেচ দপ্তর, সেই সেচ দপ্তরের মহকুমা আধিকারিক যিনি আছেন তার নিকট ডেপুটেশন, নির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে আমাদের এই ডেপুটেশনের কর্মসূচি। এই নির্দিষ্ট দাবিগুলি কি আছে সেটি আপনাদের সামনে এখন আনুষ্ঠানিকভাবে উত্থাপন করছেন ঘাটাল সেচ নিকাশি বন্যা নিয়ন্ত্রণ ও রূপনারায়ণ বাঁচাও কমিটির যুগ্ম আহ্বায়ক কমরেড তাপস চক্রবর্তী। বন্ধুগণ, রূপনারায়ণ ঘাটাল সেচ নিকাশি বন্যা নিয়ন্ত্রণ ও রূপনারায়ণ বাঁচাও কমিটির পক্ষে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই আপনাদের কাছে অনুরোধ করব, আমরা আন্দোলন করি ধ্বংসের জন্য নয়, আমরা আন্দোলন করি সৃষ্টির উল্লাসে। তাই আমাদের এখানে যে ফ্লেক্স রয়েছে সেই ফ্লেক্সের ভেতরে আপনারা কেউ যাবেন না। যে বিষয়টি মাননীয় সহকারী আধিকারিক সেচ ও জলপথ বিভাগ ওনার কাছে আমরা রাখব, সেই বিষয়টা আপনাদের প্রত্যেকের অবগতির জন্য আমি পড়ে শোনাচ্ছি। প্রতি মাননীয় সহকারী আধিকারিক সেচ ও জলপথ বিভাগ, ঘাটাল উপভুক্তি, ঘাটাল পশ্চিম মেদিনীপুর মহাশয়, গঙ্গা বন্যা নিয়ন্ত্রণ কমিশন ও কেন্দ্রীয় সরকার অনুমোদিত ঘাটাল সেচ নিকাশি ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের দ্রুত রূপায়ণ হোক আমরা চাই। পাশাপাশি রূপনারায়ণ নদ পলি জমে ভরাট হয়ে গেছে, সেজন্য রূপনারায়ণ নদ ড্রেজিং না করলে ঘাটাল মাস্টার প্ল্যানের সুফল পাওয়া যাবে না। রূপনারায়ণ নদ সংস্কার করতে হবে। দ্বিতীয়, বন্যা নিয়ন্ত্রণে যে কোনো ইতিবাচক উদ্যোগ স্বাগত জানাই, কিন্তু রাজ্য সরকারকে সর্বদলীয় বৈঠক করে এবং প্রকল্পের বিস্তৃত বিষয় জনসম্মুখে প্রকাশ করেই প্রকল্পের কাজ শুরু করা হোক। 3, পাঁশকুড়া থেকে চন্দ্রকোনা রোড ভায়া ঘাটাল দ্রুত রেল লাইন স্থাপন করতে হবে। আপনার কাছে আমাদের এই দাবি সমূহ পেশ করলাম। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি। নিবেদন ইতি ঘাটাল সেচ নিকাশি বন্যা নিয়ন্ত্রণ ও রূপনারায়ণ বাঁচাও কমিটির পক্ষে মেঘনাথ ভূঁইয়া, তাপস চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক সুনীল অধিকারী, চিন্ময় পাল, অশোক সাঁতরা, উত্তম মণ্ডল, শান্তনু চক্রবর্তী, শ্যামসুন্দর জানা, গুণধর বোস, এনারা হলেন কমিটির সদস্য এবং আরো অনেকেই আছেন। আমি আপনাদের কাছে আবেদন করছি যে আমরা আমাদের এই স্মারকলিপি দেওয়ার জন্য মাননীয় আধিকারিকের কাছে যাচ্ছি এবং এই মুহূর্তে এই মাইক্রোফোন আমি আমাদের কমিটির অন্যতম নেতা এবং আমাদের জেলা কৃষক সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড চিন্ময় পালের হাতে আমি স্থানান্তর করলাম। বন্ধুগণ, ঘাটাল সেচ নিকাশি বন্যা নিয়ন্ত্রণ ও রূপনারায়ণ বাঁচাও কমিটির ডাকে আজকে যে ডেপুটেশন টিম, সেই ডেপুটেশন টিমে যারা যাবেন তার নাম ঘোষণা করছেন যুগ্ম আহ্বায়ক কমরেড তাপস চক্রবর্তী। আমি তাপস চক্রবর্তী
এবং অশোক সাঁতরা, সুনীল অধিকারী, নিশীথ পড়ে আমরা এই চারজন এই স্মারকলিপি প্রদান করার জন্য ভেতরে যাচ্ছি। আপনারা একটু বাইরে থাকবেন। বন্ধুগণ, ঘাটাল সেচ নিকাশি বন্যা নিয়ন্ত্রণ ও রূপনারায়ণ বাঁচাও কমিটির ডাকে আজকে মহকুমা সেচ ও জলপথ আধিকারিকের নিকট যে ডেপুটেশন, সেই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত সমস্ত ধরনের মানুষ, বিভিন্ন এলাকা থেকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা এই কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনারা ইতিমধ্যেই শুনেছেন এই কমিটির যুগ্ম আহ্বায়ক তিনি আমাদের দাবিগুলি ঘোষণা করেছেন। কেন আজকে আমাদের এই ডেপুটেশন কর্মসূচি? আপনারা নিশ্চয়ই শুনেছেন এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার যারা 2024-এর লোকসভা নির্বাচনের সময় ঘোষণা করেছিল তারা নাকি মাস্টার প্ল্যান রূপায়ণ করবে। মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য যে কমিটি গঠিত হয়েছে, সেই কমিটির সভা হয়েছে, সেই সভায় এই রাজ্যের মাননীয় মন্ত্রী মানস ভূঁইয়া এবং এই এলাকার ঘাটাল লোকসভা এলাকার মাননীয় সাংসদ দীপক অধিকারী তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে দ্রুত মাস্টার প্ল্যান কার্যকরী হবে। আমরা গতকাল আনন্দবাজার পত্রিকায় দেখলাম যে মুখ্যমন্ত্রীর নাকি ডেট পাওয়া যাচ্ছে না, সেই কারণেই নাকি এখনো ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে না। ডেট পাওয়ার সঙ্গে সঙ্গেই নাকি এই প্রকল্পের কাজ শুরু হবে। যদি হয় আমরা রাজ্য সরকারকে স্বাগত জানাচ্ছি, তার কারণ এই দেশের সরকার, কেন্দ্রের বিজেপি সরকার, এরা লোকসভা নির্বাচনের সময় এরকম হাজারো প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। ঘাটাল মাস্টার প্ল্যান এই মহকুমাবাসী সহ এই জেলার একটা বড় অংশ এবং আমাদের পাশের যে পূর্ব মেদিনীপুর জেলা, সেই জেলার একটা বড় অংশ যারা বন্যার সময় 3 মাস 4 মাস করে ডুবে থাকে। এই বন্যার কারণে ফসল নষ্ট হয়, গবাদি পশুর মৃত্যু হয়, বছরের পর বছর ধরে প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়, হাজার হাজার কোটি টাকা সম্পদ নষ্ট হয়। 3 মাস 4 মাস ধরে এই বন্যা কবলিত এলাকার মানুষ তারা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে থাকে। আমরা বামপন্থী সাংসদ 1952 সালে ঘাটালের সাংসদ নিকুঞ্জ বিহারী চৌধুরী তিনি প্রথম উত্থাপন করেছিলেন সংসদে যে ঘাটাল মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান করে এই এলাকার মানুষের বন্যা থেকে তাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে তাদেরকে মুক্ত করতে হবে। তারপরে শিলাবতী নদী দিয়ে, ধ্রুবনারায়ণ নদী দিয়ে অনেক জল গড়িয়েছে, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ হয়নি। নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। তখন যে মাস্টার প্ল্যান ছিল সেই মাস্টার প্ল্যানের রূপরেখা এখন আর কার্যকরী করা সম্ভব নয়। কিন্তু কি আছে এই মাস্টার প্ল্যানে? এই মাস্টার প্ল্যানের যে বিস্তারিত প্রকল্পের রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু রাজ্যের সরকার তারা জনগণের কাছে প্রকাশ করছে না। কিসের ভয়? আপনি তো মাস্টার প্ল্যান রূপায়ণ করবেন, ফেব্রুয়ারি মাসেই যদি মুখ্যমন্ত্রীর ডেট পাওয়া যায় তাহলে মাস্টার প্ল্যান শুরু হয়ে যাবে। তাহলে কেন বিস্তারিত তথ্য প্রকল্পের যে রিপোর্ট, সেই রিপোর্ট কেন জনগণের কাছে প্রকাশ করছেন না? সাংবাদিকরা যখন মানস ভূঁইয়াকে প্রশ্ন করছিলেন তখন তিনি উত্তেজিত হয়ে যাচ্ছেন। আসলে এই প্রকল্পের রিপোর্টটা তো মানস ভূঁইয়ার কাছেও হয়তো নেই। আমরা এসেছিলাম এই মহকুমা সেচ জলপথ আধিকারিকের নিকট জানতে যে কি আছে এই মাস্টার প্ল্যানের প্রকল্পে, কোন এলাকা নিয়ে এই মাস্টার প্ল্যান, তার নকশা কি। তিনি বললেন আমি কিছুই বলতে পারবো না, আর কিছুদিন বাদেই নাকি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে, আর মহকুমা আধিকারিক তার কাছে ডিটেলস রিপোর্ট নেই কোন দিকে এই মাস্টার প্ল্যান কার্যকরী হবে। কিসের ভয়? কেন জানাচ্ছেন না? চন্দ্রকোনা 1 নম্বর 2 নম্বর ব্লক, যেই ব্লকের উপর দিয়ে শিলাবতী নদী আসছে, কেঠাই আসছে, সেই শিলাবতী নদী যদি আপনি বাঁকার কাছে যান,
সে নদী না সমভূমি আপনি বুঝতে পারবেন না। নদীর ভিতরে এমন বালি পড়েছে, এমন গাছ গাছ জন্মেছে। এই যে নূতন প্রকল্প, সেই প্রকল্পে ওই শিলাবতী চন্দ্রকোণে 1-2 ব্লক নেই, মাস্টার প্ল্যান হবে বলছে নাকি। মাস্টার প্ল্যানের কাজ অনেক আগেই শুরু করে দিয়েছে রাজ্যের সরকার। মোট 1700 কোটি টাকার প্রজেক্ট, তার মধ্যে নাকি এখনই 400 কোটি টাকা খরচ হয়ে গেছে আজুড়িয়া পলাশপাই সহ খাল কেটে কি সর্বনাশ করেছে। সেই এলাকার অনেক মানুষ এখানে আছে ভুক্তভোগী, বাড়ি ধসে পড়ছে, খাল ধসে পড়ছে, যে বাঁধগুলো ছিল সেই বাঁধ ধসে পড়ছে। ওই এলাকার মাটি এই জমি মাফিয়ারা, মাটি মাফিয়ারা চড়া দামে বিক্রি করছে। ঘাটাল মাস্টার প্ল্যান, সেই কারণেই তো আজকে আমরা এসেছি। আমরা মাস্টার প্ল্যানের বিরুদ্ধে না, আমরাই তো দাবি করেছি, আমরাই তো বলেছি এই মাস্টার প্ল্যান কার্যকরী করতে হবে। অনেকে হয়তো আমাদের কথা শুনে ভাবছেন আমরা হয়তো মাস্টার প্ল্যানের বিরোধিতা করতে এসেছি। না, আমি প্রথমেই স্বাগত জানিয়েছি এই রাজ্যের সরকারকে। যদি সত্যিকারের মাস্টার প্ল্যান হয়, যদি এই এলাকার বন্যা থেকে মানুষ ন্যায় পায়, স্বাগত জানাবো। কিন্তু কেন প্রকাশ করছেন না আপনারা? কেন সর্বদলীয় বৈঠক ডাকছেন না? একটা এত বড় প্রকল্প যদি কার্যকর করতে হয়, তাহলে তো সমস্ত রাজনৈতিক দলকে ডেকে সেই তথ্য জনগণের সামনে তুলে ধরার জন্য ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক দলগুলো সহযোগিতা দিতে হবে। কিসের সংকীর্ণতা আমরা জানতে চাই। আমরা এই মাস্টার প্ল্যানের এখন যে বিস্তীর্ণ এলাকা, রাজ্য সরকার যে টাকা বরাদ্দ হয়েছে, সেই টাকা এই প্রকল্প আদৌ কার্যকরী হবে কিনা মানুষের মনে সন্দেহ। সেই জন্যই তো আজকে ডেপুটেশন কর্মসূচি। আমাদের অনেক বক্তা আছে, আমি আর আমার কথাকে দীর্ঘায়িত করছি না। আমরা চাই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী হোক, কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী করার নাম করে নদী থেকে মাটি তুলে মাটি মাফিয়ারা যাতে কোটি কোটি টাকার ব্যবসা না করে। আমরা মাস্টার প্ল্যানের বিরোধী নই। আমরা বলতে চাই এই মাস্টার প্ল্যান করে এই নূতন নকশায় যাতে এই এলাকায় নূতন করে না আবার বন্যা তৈরি হয়, নূতন এলাকা যাতে না আবার বন্যা কবলিত হয়। আমরা সেই কথা এখানে বলতে এসেছি। আপনারা যারা আছেন, যারা দূরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, আমরা সকলকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন এই কর্মসূচিতে বক্তব্য রাখবেন শ্রমিক আন্দোলনের নেতা, জেলা এবং রাজ্যের নেতা কমরেড উত্তম মণ্ডল। তারপরে বলবে বন্ধুগণ, আমাদের কি দাবিতে ডেপুটেশন, কেন আমরা ইরিগেশন এসডিওর কাছে এই অবস্থান কর্মসূচিতে এসেছি, চিন্ময় বলেছে, আর যারা ডেপুটেশনে গেছে তাদের টিমের পক্ষে একজন বলেছেন। এখানের মাইক তো অনেক নাগরিকদের উদ্দেশ্যে শোনা যাচ্ছে না, অন্তত যারা এসেছেন তারা এটা শুনে নিলেন যে কেন আমরা এই ডেপুটেশন দিতে এসেছি। প্রথম আমাদের জানতে হবে, আর মাইকে যতদূর শোনা যাচ্ছে যারা শুনছেন সাধারণ মানুষ, তাদের কাছে আমাদের জানাতে হবে। প্রথমে একটা কথা আপনাদের বলি, মাস্টার প্ল্যান তো সবাই চাই, কে চাইনি, আমরাও তো চাই। আজকে যে ডেপুটেশন দিতে এসেছি মাস্টার প্ল্যান যাতে হয় সেই জন্যই। কিন্তু দুটো কথা বলা আছে, সাংবাদিক বন্ধুরা শুনছেন, ভিডিও করছেন, তারাও প্রচার করবেন। আমি যদি কোনো বিদ্যাসাগরের মূর্তি বসাই, রাতের বেলা বসাবো কেন, আর ত্রিপল দিয়ে ঘিরে বসাবো কেন? লোকে তো দেখবে যে এটা বিদ্যাসাগরের মূর্তি বসছে। তাহলে বাবা, তুমি সরকার যদি মাস্টার প্ল্যান করবে, তাহলে এইটা কেন জনসমক্ষে তুমি ডিপিআর অর্থাৎ এই প্রকল্পের যে বিবরণমূলক প্ল্যান আছে, যা জিএফসিসি গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন থেকে দিল্লির সরকার অনুমোদন করেছিল বামফ্রন্ট সরকারের সময়ে, কার্যত সেই প্রকল্পেরই ডিপিআর এর উপরে কাজ হওয়ার কথা। যদি এই ডিপিআর কোনো সংশোধন হয়,
তাহলে সরকারের নিশ্চয়ই সেই সংশোধন আছে, বা পরবর্তী সময়ে কোন ইঞ্জিনিয়াররা বিশেষজ্ঞরা এই বন্যা এলাকার উপরে যারা ভূমি আধিকারিকরা কাজ করছেন তাদের কোনো সংযোজনী থাকতেই পারে। একটা অপারেশনের পর আরেকটা অপারেশন হতে পারে রুগী বাঁচানোর জন্য। আগের হয়তো ইঞ্জিনিয়ারদের কোনো ভুল ছিল, এখন ইঞ্জিনিয়াররা হয়তো দেখেছেন এটা আপডেট করতে হতে পারে। আমরা কোথাও কোনো বাধা দিচ্ছি না, শুধু বলছি যে এটা কেন জনগণের সামনে দেখাচ্ছেন না, লুকাচ্ছেন কেন? এইটা আমাদের প্রথম দাবি, যে সংশোধিত মাস্টার প্ল্যান, অ্যাকচুয়ালি সাংবাদিক বন্ধুরা আছেন সবাই শুনুন, তথাকথিত যে মাস্টার প্ল্যানের আলোচনা হয়েছিল 1952 সালে কমিউনিস্ট পার্টির এমপি নিকুঞ্জ চৌধুরী যখন ফার্স্ট এমপি হয় আমাদের দেশের ঘাটাল থেকে, ঘাটালের বন্যার কথা পার্লামেন্টে তুলে, জওহরলাল নেহরু তখন প্রধানমন্ত্রী। তার পরবর্তী সময় অনেক কমিশন হয়, মানসিং কমিশন হয়। পরবর্তী সময়ে বামফ্রন্ট সরকার এই মাস্টার প্ল্যানে শিলান্যাস করে 82 সালে। পরবর্তী সময়ে মাস্টার প্ল্যানে কিছু কাজ হয়, কিন্তু দিল্লি সরকারকে বলা হয় যে এটা আপনাদের সাহায্য এবং অনুমোদন লাগবে। সেভাবে সাড়া না পাওয়ার ফলে এই কাজটা অনেকটা ঝুলে যায়। পরবর্তী সময়ে বামফ্রন্ট সরকার আবার উদ্যোগ নিয়ে এই সংশোধিত প্রজেক্ট ডিপিআর 2010 সালে বামফ্রন্ট সরকার শেষের দিকে এটা অনুমোদন করে যায়, দিল্লি সরকার তাতে পারমিশন দেয়। সেই অনুযায়ী কোথায় নদী হবে, কোথায় খাল সংস্কার হবে, কোথায় স্লুইস গেট করবে, কোথায় জল ওভারলিফটিং হবে, তার সমস্ত পূর্ণাঙ্গ বিবরণ আছে। আমাদের কাছে তার কপি আছে, এখন সেই কপি নিয়ে গেছে আজকে ডেপুটেশনে, পুরো ফাইল আছে আমাদের কাছে 52 সালের পর থেকে। তাই এই সরকারের কাছে আমাদের প্রথম দাবি যে আপনি যে মাস্টার প্ল্যানে কাজ করছেন, শুনছি চন্দেশ্বর খাল নাকি খনন করা হবে। আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন জানেন যে 70-এর দশকে এই চন্দেশ্বর খাল সংস্কার হয়েছিল, জমি অধিগ্রহণ হয়েছিল, তাদের কোনো বেনিফিট আজও পর্যন্ত সে এলাকায় কৃষকরা পায়নি। এই প্রজেক্টে যদি থাকে চন্দেশ্বর খাল সংস্কার করা, তাহলে কেন ওপেন করা হচ্ছে না, অথবা সর্বদলীয় মিটিং ডাকা হচ্ছে না? এবং সেই সর্বদলীয় মিটিং এ কি মত জানতে চাওয়া হয়েছে যে নতুন খাল খুঁড়লে জল বাড়বে না কমবে, বন্যা কমবে না বাড়বে, না নতুন করে এলাকা বন্যা হবে? এইগুলো সবই গোপন করা হচ্ছে। তাই আমাদের প্রথম দাবি এই ডিপিআর সংশোধিত প্রজেক্ট যে আছে সেটা জনসমক্ষে আনতে হবে। দ্বিতীয় আমাদের দাবি আছে, আমরা না, বামপন্থীরা না, সাদা ঝান্ডা লাল ঝান্ডা না, হলুদ সবুজ নীল গেরুয়া যত ঝান্ডা আছে পশ্চিমবঙ্গে আছে, আমাদের রাজ্যে আছে, আমাদের জেলায় আছে, আমাদের দেশে আছে, এই সবাইকে ইরিগেশন এসডিও অথবা ডিএম অথবা সেচ দপ্তর পশ্চিমবঙ্গ আধিকারিক যারা আছেন নিয়ে বৈঠক করা হোক, রাজ্য সরকারের উদ্যোগে বৈঠক, সর্বদলীয় বৈঠক। আচ্ছা, এই কাজ তো জনগণের জন্য, তাহলে জনগণ জানবে না? জনগণের দলের নেতা যারা আছেন, মানে দল আছে, রাজনৈতিক দল, যারাই জনপ্রতিনিধি আছে, এমপি আছে, এমএলএ আছে, পঞ্চায়েত আছে, তাহলে সেই রকম একটা নির্বাচিত রাজনৈতিক দল গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী তাদের কেন ডাকা হবে না? কেন ডাকা হবে না? তাহলে সর্বদলীয় কেন মিটিং ডাকা হচ্ছে না? কিসের গোপনীয়তা? এই যে আজকে ডেপুটেশন হচ্ছে, শুনছি আধিকারিক পালিয়ে গেছে, কেন? কিসের জন্য? কিসের এত ভয়? কেন গোপন করা হচ্ছে? তখনই গোপন করা হয় কোন অপরাধ থাকলে। অপরাধ না থাকলে কেন গোপন করা হবে? আপনাদের সামনে বলতে কোনো অসুবিধা নেই, মাইকে বলছি। তৃণমূলের দু একটা নেতাকে জিজ্ঞেস করছিল এই যে মাস্টার প্ল্যানে কাজ হচ্ছে আমরা কিছু জানেন? বলছে দাদা আমরা কিছু জানি। কে জানে? বলছে একজন জানে, তিনি হচ্ছে এই মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির চেয়ারম্যান ডক্টর মানস ভূঁইয়া, তিনি নাকি মন্ত্রীও বটে একখানা শুনেছি, তিনি নাকি সব জানেন, বাকি কেউ কিছু জানেন না। তাহলে যেখানে কাজ হচ্ছে সেখানে এসডিও কে জিজ্ঞেস করছি, বলছে আমি কিছু বলতে পারবো না। ওসি কে জিজ্ঞেস করছি, বলছে কিছু বলতে পারবো না। বিএলও কে জিজ্ঞেস করছি যেখানে খাল কোন হবে, বলছে আমি কিছু বলতে পারবো না। ইরিগেশন এসডিওর কাছে এসছি, আজকে যার কাছে ডেপুটেশন আছে উনি বলছেন আমি কিছু বলতে পারবো। ভগবানটা কে জানে? ঘাটালের মাস্টার প্ল্যানের কাজ হবে, নদী খুঁড়া হবে, জল যাওয়া হবে, ভালো কাজ হবে, বিদ্যাসাগরে মূর্তি বসানো হবে, তাহলে ইরিগেশন এসডিও বলছে জানি না, জেনারেল এসডিও বলছেন জানি না, আধিকারিকরা বলছে জানি না, মন্ত্রী বলছে জানি না, ওদের দলের সভাপতিরা বলছে জানি না, তাহলে জানেটাকে? তাহলে বুঝে যাচ্ছে এই গোপনীয়তার উদ্দেশ্য খারাপ, ওই ভালো নয়। আমাদের দ্বিতীয় কথা এটা। তৃতীয় কথা কি? চিন্ময় বলেছে অনেক কথা, ওই চিন্ময় বলেছে আর আমার কথা কেউ শুনবেন না তো ভালোই বলে। একটা কথা আপনাদের সামনে বলছি,
এই যে ধরুন জমি অধিকৃত হবে, এখানে একটা খুব ভাইটাল ব্যাপার, আনন্দবাজার পড়ে দেখলাম ঘাটাল শহরে কি 5 কিলোমিটার জুড়ে ওই ওয়াল কি লিংটন ওয়াল নাকি ইংরেজি ভাষাটা আমি ভুলে যাচ্ছি, এরকম একটা কি ভাষা আছে আমি ভুলে গেলাম এই মুহূর্তে, সেই ধরনের নাকি ওয়াল হবে। কোন দিকে হবে, কি হবে, যা পারে হোক, তাহলে কাদের জায়গায় যাবে, তারা কম্পেনসেশন পাবে কিনা, অর্থাৎ এখনকার দিনে বাজার মূল্য অনুযায়ী তারা যথাযথ প্রাপ্য পাবে কিনা। সরকারি প্রকল্প, হ্যাঁ আমাদের দেশে জমির অধিকার ভূমির অধিকার ফান্ডামেন্টাল রাইট নয়, আমাদের দেশে বলা আছে, শেষে সুপ্রিম কোর্ট বলেছে কারো যদি জমি ভূমি নিতে হয় তাহলে তার মত নিতে হবে এবং তাকে যথোপযুক্ত তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ ঠিকই, মৌলিক অধিকারের মধ্যে সম্পত্তির অধিকার পড়ে না। 1894 ব্রিটিশদের আইন, পরবর্তী সময় আমাদের স্বাধীনতার পর যে আইন হয়েছে এখনো সেই আইন বাতিল করেনি। তাহলে একটা জায়গায় জমি যাবে, খাল কাটা হবে, মানুষের বসত বাড়ি ভাঙা হবে, আচ্ছা হোক, তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু তাদের যে ভাঙা হবে সেদিকে খাল কাটা হবে, ড্রেনেজ হবে, তারা জানে? তাদেরকে নিয়ে বসা হয়েছে, তাদের যথোপযুক্ত ক্ষতিপূরণের সরকারি দপ্তরে আলোচনা হয়েছে, টাঙানো হয়েছে এখানে যে অমুক এলাকায় অমুক কাজ হবে, তার জন্য ডিজমেল পেছি এত দেওয়া হবে। এই যে চেন্নাই রোড হয়েছে, খড়গপুর থেকে যেটা চেন্নাই রোড যাচ্ছে ঢালাই রাস্তা আপনারা জানেন, বোম্বে হাই রোড হয়েছে, কোটি কোটি টাকা হচ্ছে যে মানুষ সুযোগ সুবিধা এই পেয়েছে। অধিগৃহীত এলাকায় ক্ষতিপূরণ, অধিগৃহীত এলাকায় ক্ষতিপূরণ সরকারি দপ্তরে ঝুলি দেওয়া হয় যে এই এলাকা থেকে এলাকা মাস্টার প্ল্যানের জন্য অধিগৃহীত করা হচ্ছে, তার কম্পেনসেশন হিসাবে এই এই ব্যাপার, তার মূল্য নির্ধারণ হয়, লোকে এসে দেখতে পায়, সংশোধনীর সুযোগ দেওয়া হয়, বাজার মূল্য নিয়ে তাকে দাবি করতে সুযোগ দেওয়া হয়। কিছুই বলা হচ্ছে না, সব গোপন করা হচ্ছে। কেন কেন করা হচ্ছে? আমাদের দাবি, যেমন একটা রাজনৈতিক দলের সভা করতে হবে সর্বদলীয়, আর এই ডিপিআর ডিটেল প্রজেক্ট রিপোর্ট বাংলায় বললে এই প্রজেক্টের বিস্তারিত বিবরণযুক্ত যে খসড়া তা জনগণের সামনে জানাতে হবে। আচ্ছা, এই যে এইসব হচ্ছে এর একটা বিরাট ভৌগোলিক কারণ আছে। এমনিতে ঘাটালের ভূগোল ইতিহাসটা আমি মাইকে বলে কারো ভারাক্রান্ত করতে চাইছি না। শিলাবতী নদী প্রথম হচ্ছে ভূভারতে আছে কিনা জানি না, খুব কম জায়গাতেই আছে, দেখবেন উত্তর দিকে বইছে নিমতলার পর, সাহেবঘাটের পর দেখবেন শিলাবতী নদী উত্তর দিকে বইছে। কার্যত উত্তর দিকে নদী বওয়া খুব মুশকিল, সেটাই তো ভৌগোলিক কারণে শিলাবতী নদীর গতিপথ গড়ে উঠেছে। এটা আমার কিছু করার নেই, শিব গঙ্গা বিশ্ব কে করেছেন তারাই বলতে পারবে, যা করেছেন করেছেন। এই শিলাবতী নদীতে যখন দাসপুরের সাহেবঘাটের এদিকে আসছে, তার আগে পারাং বুড়িগাং, তারপরে কুবাই, তারপরে কেশপুরের জল, তারপরে ওলকাসাই, তার আবার কাটান খাল, রাজনগরে সব ঢুকছে, বিরাট জলরাশি বয়ে নিয়ে এসছে। তার সঙ্গে পান্নার ঘাট হয়ে ঢেকির ঘাটের সামনে আরেক জলরাশি পুরানো, এক হচ্ছে শিলাবতী নদীর অংশ কেঠা, এখন কেঠাতে জল থাকে, শিলাবতী নদী বাঁকাতে যান দেখবেন কাছ গাছে ভর্তি, আবার কেঠা মাঝখানে ভেঙে হয়ে গেছে কাটান। মূল যে কেঠিয়া শিমুলতলার পোল ডিঙ্গালকে যেতে পড়ে সে বেটা বুঝে গেছে, এই সব জলে সে আবার মিশছে সাহেবঘাট হয়ে আমাদের ওই পান্নার উপর দিকে এসে ঢেকির ঘাটের সামনে, এই যে বিরাট জলরাশি। তার সঙ্গে আরেকটা বিপদ হচ্ছে শিলাবতীর, শিলাবতী নদী যখন রূপনারায়ণ রূপ নিচ্ছে তার আগে দুটো বড় নদী মিশে যাচ্ছে। একটা হচ্ছে যাকে ঝুমি নদী বলি, ঢাকেশ্বরের অংশ যেটা সোয়াই বালিনগর উপর দিকে আসছে, সেটা একটা অংশ এসে টুঙ্গিরঘাট বলরামপুর হয়ে যাচ্ছে। তার একটু নিচে নামলে আবার মুন্ডেশ্বর চলে আসছে, যেটা কাকনান বন্দরের ভিতর দিকে আসছে। তাহলে শিলাবতী নদীর বুকে জল, পেটে জল, আবার মুখে জল, লেজের দিকে জল। আবার 3 হাতে গেলে দামোদরের অংশ ভেঙে এসে রূপনারায়ণে পড়ছে হুগলি জেলায়। তা বাদ দিয়ে তো দাসপুর ওয়ানে গোপীগঞ্জ থেকে যত যাবেন তত খাল, ওইসব দাসপুরের নেতারা জানেন প্রচুর খাল, একেবারে শুধু একটা দুটো পলাশ পায়ের কথা বললে হবে না, দুনিয়ার খাল আছে চলাটোপা থেকে শুরু করে, যার সব সেচ নিকাশির জল ওখানে গিয়ে নামে। আমি সেটা পরে বলছি। এই যে এত জলরাশি, শিলাবতী নদীর মুখ কেমন, বিরাট উপর অংশে পেট, আর যখন জল সামনে মিশছে তখন মুখটা সরু হয়ে গেছে মুখটা। এ ব্যাপারে কোনো সরকারি পরিকল্পনা নাই, বলছে অমুক জায়গায় খাল কেটে দিলে জল চলে যায়।
তারপরে কি ধরুন মুখটা ফাঁকা করলেন, তারপরে জয় যাবে না, যাবে না। দেখবেন হাওড়ার হুগলি এখন এই মুহূর্তে সবচেয়ে বড় আন্দোলন করছে রূপনারায়ণ নদ বাঁচাও আন্দোলন। মানেটা কি বলুন তো? যে রূপনারায়ণ নদী দিকে জাহাজ আসতো, লঞ্চ আসতো, এই শিলাবতী নদীতে যখন আমরা কলেজে পড়েছি বন্দরে ছেলেরা লঞ্চ করে কলেজ আসতে দেখেছি, এখন সব লঞ্চ বন্ধ হয়ে গেছে। কারণটা কি? লঞ্চ আর আসবে না, পলি পড়ে ঠেকে গেছে তলা, লঞ্চ ঢুকছে না। লঞ্চ বুড়বুটিতে খুব অল্প আসে, আসে না বলে আসে বলে আমি আমার চোখে পড়াইনি, যদি আসে আলাদা কথা। শিলাবতী নদীর পরে রূপনারায়ণে যে অসংখ্য বালি আর পলি পড়েছে, যদি আপনি কলাঘাটের ব্রিজ যখন পেরিয়ে কলকাতা যাবেন দেখবেন বিরাট বিরাট চড়া পড়ে আছে। মানেটা কি? শিলাবতী নদী কার্যত পলি বালিতে মিশে একেবারে ভরপুর ভরাট হয়ে গেছে, তার জল টানার ক্ষমতা নেই। আপনাকে যদি তিষ্টা না পায়, আমি জল খাবেন? কাকে বোঝাবেন আপনি এইসব? এ তো অরণ্য রোদন করছে। আমি যেখানে বলছি, আসলে আমাদের সমর্থক অনুগামী আর জনগণ যারা কিছু শুনছেন যদি শুনে বুঝতে পারেন, তাহলে এই যে শিলাবতী নদীতে পলি আর বালিতে কার্যত চটকে অবস্থায় পড়ে আছে, তার জল বহন করে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, বহন করার ক্ষমতা জলের হারিয়ে ফেলেছে রূপনারায়ণ। এই রূপনারায়ণে যদি বিরাট সংখ্যক ড্রেজিং না করা হয়, তাহলে এখানে খাল কেটে পোল কেটে জল কার্যত সেই রূপনারায়ণেই পড়বে। আপনি চন্দ্রেশ্বর খাললেও সে বেটা জলকে রূপনারায়ণে পড়বে, পলাশ পায়ের খাল কাটলেও জল সেখানে গিয়ে পড়বে, ঝুমি কাটলেও সেখানে জল পড়বে, রূপনারায়ণের জল সব গিয়ে মিশবে। রূপনারায়ণ যদি ড্রেজিং না হয়ে জল টানে, তাহলে এই মাস্টার প্ল্যানের আসলে কিরকম জানেন তো? মানে আমার জমির জল বেশি হয়ে গেছে, কাটি দে। কোন দিকে নামবে? পরের জমিতে নামবে। পরের জমি বলছে আমার জমিটা ভর্তি হয়ে গেছে, কাটি দে, তারপরের জমিতে নামবে। সবাই সবারই জমি কাটানোর পর সেই জলটা যদি বেরোনার না পথ থাকে, সন্ধ্যার পর দেখবে যে আগের জমি কাটিছিল তারও জমি ডুবেছে, তারপরে যে জমি কাটিছিল তারও জমি ডুবেছে। এই জন্য ডুবেছে, আগের কাটানো জলগুলো তো বেরোনোর পথ নেই। আপন গতিতে বাঁচার জন্য আমার জল কাটিছি, বেটা সব ভরে ভরে উপরে জমির অব্দি ডুবে গিয়ে ধান পচে গেল। কার্যত এরকম চেহারা এখন কাটালে। আমরা কোনো আমাদের দাবি করতে এসেনি, ওটা কেন সিপিএম এর লাভের জন্য কি লাইলান্না লাভের জন্য কি কৃষক সভা লাভের জন্য নয়। এখানে যারা আপামর জনগণ আছেন, দল মত নির্বিশেষে, রাস্তাঘাটে তৃণমূলের ব্লক সভাপতি থেকে বিজেপির এমএলএ পর্যন্ত সবারই কাজে লাগতে পারে। সেই বিজ্ঞান ভিত্তিক জিএফসিসি গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন যে প্রজেক্ট করেছিল, কেন্দ্রীয় সরকার যাকে অনুমোদন দিয়েছিল, তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ছিল সেই প্রজেক্ট ডিপিআর যদি কোনো সংশোধন করতে হয়, আমরা বলেছি তা প্রকাশ্যে টাঙাতে হবে, সর্বদলীয় মিটিং করতে হবে, সাংবাদিক বন্ধুদের ডেকে প্রেসমিট করতে হবে, নতুন এলাকায় খনন করলে তার কম্পেনসেশনের জন্য নোটিশ ঝুলাতে হবে, লোকে যাতে বুঝতে পারে এইটা আমার নিবে, এত আমার টাকা দাম, আমি দরখাস্ত করতে পারি। এই যে কথাগুলো বলছি, বলার পর হয়তো ওরা প্রেসমিট করে বলতে পারে সরকারি দপ্তর থেকে যে এই সব কি করে জানলো ওরা, আমরা কি করছি। আমরা এটা নিয়ে এখনো ভাবছি, আমরা তো কিছু হাত দিই, জল ঢেলে দিল। এবার বাকিরা সবাই বলে এই তো শুধু শুধু আপনারা লেগে বললেন, এখনো সরকার কিছু ভাবেইনি। আসলে গায়ে ছ্যাঁকা লাগলে একটু চিন্তা করবে, আর গায়ে ছ্যাঁকা না লাগলে চিন্তা করবে না, যা খুশি চালাবে। এসডিও জানে না, বিডিও জানে না, বিএলআরও জানে না, ইরিগেশন এসডিও জানে না। আমি তো মাইকে বলছি, আর জানলে বা বলেননি কেন? যতবার জানতে এসছি, স্যার আপনি জানেন, বলছে না বাবু আমি কিছু জানিনি। তাহলে জানেন তো, তাহলে বলেননি কেন? আর এখন যদি বলি জানি, তাহলে আপনি মিথ্যা কথা বলছেন। কোনটা ঠিক? যে কোনো একটা ঠিক হবে। তাহলে আমাদের দাবি, প্রথম স্লোগান ঘাটাল মাস্টার প্ল্যান, এখন আধুনিক ভাষায় যেটা জিএফসিসি কন্ট্রোল কমিশন দিল্লি সরকারের অনুমোদন মিলেছে, ঘাটাল মাস্টার প্ল্যান কথাটা ভুলে যান সাংবাদিক বন্ধু সহ সবাই। নাম হচ্ছে ঘাটাল সেচ নিকাশি ও রূপনারায়ণ ড্রেজিং। কার্যত ঘাটাল সেচ নিকাশি ব্যবস্থাপনা গড়ে তোলা। মাস্টার প্ল্যান বন্যার যে কথা ভাবা হয়েছিল 52 সালে মানসিং কমিটি, একই কচকানো কথা আর বলে লাভ হবে না। এর পরিবর্তিত রূপ হয়েছে ওই ডিপিআর এ। সেই ডিপিআর অনুযায়ী কাজ করতে হলে বলা হয়েছে ড্রেজিং, সেচ এবং নিকাশি, তিনটা কথা বলা আছে। মাস্টার প্ল্যানটা 52 সালে নিকুঞ্জ চৌধুরী যখন এমপি ছিলেন কমিউনিস্ট পার্টি, সেই সময়ের আলোচিত ম্যাটারটাকে চালানো হচ্ছে 2025 সালে। কার্যত এই ঘাটাল সেচ নিকাশি ড্রেজিং এই যে ডিপিআর হয়েছিল, সেইটা বিজ্ঞানের নিয়মে যদি কোনো সংশোধন করতে হয় হোক,
আমরা কোথাও বাধা দিচ্ছি না। এই সূত্র অনুযায়ী আরো 20 বছর পরে আজকের ডিপিআর নাও কাজে লাগতে পারে, সংশোধিত হতে পারে। নদী, খাল, জল, বিল, গতিপথ, জলের পথ, বৃষ্টির হওয়ার পরিমাণ অনেক কিছুর উপরে নির্ভর করে, সবকিছু পরিকল্পিত হয় না। সেটা যদি হয় তাহলে সে লড়াইয়ে আমরা থাকবো। মাস্টার প্ল্যান হোক প্রথম স্লোগান, মাঝের স্লোগান, শেষের স্লোগান, সব সময়ের স্লোগান। ঘাটালের মাস্টার প্ল্যান অর্থাৎ সেচ, নিকাশি, ড্রেজিং যে ঘাটালের জন্য করা হয়েছিল তাকে সাধুবাদ শুধু নয়, অভিনন্দন এবং স্বাগত। এই কাজ চালু রাখতে হবে এবং এই কাজের জন্য আমরা লড়ছি, এই কাজের জন্য আমরা লড়বো। এবং ঘাটালের জন্য, বন্যার হাত থেকে রক্ষার জন্য আমাদের দাবি এক এবং 1 নম্বরে থাকবে। 2 নম্বরে থাকবে এই দাবি কার্যকর করার জন্য আমরা আজকে যে দাবি এখানে পেশ করলাম, দিল্লি সরকার অনুমোদিত ডিপিআর, জিএফসিসির পরিকল্পিত খসড়া, তা কার্যকরের বাইরে নতুন কিছু করতে গেলে তা জনগণকে জানিয়ে সর্বদলীয় বৈঠক করে সরকার ঘোষিত রীতিনীতি অনুযায়ী এবং আমাদের দেশের সংবিধান অনুযায়ী, যা সুপ্রিম কোর্ট আবার কয়েকদিন আগে মনে করিয়ে দিয়েছে, সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়, ফান্ডামেন্টাল রাইট নয়, কিন্তু কারো সম্পত্তি নিতে গেলে তাকে জানাতে হবে, উপযুক্ত মর্যাদা দিতে হবে, তার অনুমতি নিয়ে সরকারকে কিছু করতে হবে। লাস্ট আবার ভাটিক সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিয়েছে। তাই আমরা দেশের সংবিধানের বাইরে, ভারতের বর্ষের সংবিধানের বাইরে, দেশের বিচার ব্যবস্থার বাইরে, ভারতবর্ষে গৃহীত তার ফান্ডামেন্টাল মানুষের যে মৌলিক অধিকারগুলি আছে তাকে কোনোভাবেই খণ্ডন করে সরকারি প্রকল্পের নামে যা খুশি করতে দেওয়া যাবে না। আমি খারাপ কথা বলতে চাইছি না, একটা খারাপ কথা শুধু বলছি, চিন্ময় বলেছে সেটা, এই ড্রেজিং এর নামে যা মাটি তোলা হয়েছিল সে মাটি বিক্রি হচ্ছে কিনা দেখুন। আমাদেরই জেলার কেলারাই কপালেশ্বরী, যেটা পটাশপুর সবং বর্ডারে, যার সব জল এই মাস্টার প্ল্যানের সঙ্গে পিংলা সবং 13টা ব্লক আছে, পিংলা, সবং, খড়গপুর 1, ডেবরা, কেশপুর, চন্দ্রকোনা 1, 2, এখানে আপনি খাল করে দিলেন আর ওখানে শিলাবতী নদী মজে গেল। 1 এর বন্যা মনসাতলা চাতাল দিকে সেদিকে উঠছে, একেবারে চন্দ্রকোনা পলাশসাবড়ি পর্যন্ত ভাসিয়ে দিল, আর আমরা এখানে সব ড্রেজিং করে ভালো থাকবো? হবে না, উপরের জল গড়ি গড়ি নিচে নামবে, এটাই নিয়ম। তাই আপনাদের সামনে আমাদের বলা এই লড়াইয়ে আমরা আগেও ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো, এই কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা কেউ চলে যাবেন না, কারণ এরপরেও আমাদের 2-1 জন বলবেন এবং যতক্ষণ পর্যন্ত ডেপুটেশন টিম দিয়েছে তার মেমোরেন্ডাতে কি আলোচনা হয়েছে স্মারকলিপিতে তা আপনাদের সামনে না জানানো হচ্ছে, ততক্ষণই সভা চলবে। নিজের প্রয়োজন মতো চলে যাবেন না, গেটের বাইরে কেউ যাবেন না, সবাই এদিকে থাকুন, আর আলাদা আলাদা একটা ওইদিকে বৈঠক করবে না, সবাই সামনে চলে আসুন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন কৃষক আন্দোলনের নেতা কমরেড গণেশ সামন্ত। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে 3টি দাবি সহ ডেপুটেশন। আপনারা দেখছেন বিকাশ খবর, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক। আজ 3টি দাবি সহ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটাল সেচ ও বন্যা নিয়ন্ত্রণ কমিটির উদ্যোগে ঘাটাল মহকুমার ইরিগেশন দপ্তরের মহকুমা অফিসে দেয়া হলো ডেপুটেশন। দাবিগুলি হলো, প্রথমত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে জনগণকে অবশ্যই জানাতে হবে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরকার বা প্রশাসন কি পদক্ষেপ নিতে চলেছেন। দ্বিতীয়ত, সর্বদলীয় বৈঠক ডেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে কোনো বিষয় যাতে অন্ধকারে থেকে না যায়, ভবিষ্যতের জন্য আলোচনার পথ খুলে দিতে হবে। তৃতীয়ত, ঘাটালবাসীকে বন্যার হাত থেকে বাঁচাতে রূপনারায়ণ নদীকে গভীরভাবে খনন করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই 3টি পদক্ষেপ সরকার বা প্রশাসন ঘাটালবাসীর জন্য কি মেনে নিতে পারবেন, সেটাই দেখা। কমিটির উদ্যোগে আজকে সেচ ও জলপথ বিভাগের যিনি মহকুমা আধিকারিক তার নিকট ঘাটাল মাস্টার প্ল্যান অর্থাৎ ঘাটাল সেচ নিকাশি ও বন্যা নিয়ন্ত্রণ
এই যে প্রকল্প, এই প্রকল্প দ্রুত কার্যকরী করতে হবে। এই প্রকল্প কার্যকরীর পক্ষেই আমরা এই আন্দোলন সংগ্রাম আমরা করছি। যত দ্রুত সম্ভব এই প্রকল্প কার্যকরী করা যায়। যে ডিপিআর তৈরি হয়েছে সরকারি নকশা, সেই নকশা যাতে রাজনৈতিক সমস্ত দলকে এবং জনগণের কাছে শ্বেতপত্র আকারে প্রকাশ করা হয়, জনগণ যাতে এই প্রকল্পে যুক্ত হতে পারে, সাধুবাদ জানাতে পারে, সেই জন্যই আমাদের এই আন্দোলন, এই বিক্ষোভ কর্মসূচি ডেপুটেশন। আমরা এখানেই এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি। আপনারা তো ডেপুটেশন দিতে গেলেন, ডেপুটেশনে কি জানালো বা আপনাদের কি জানাচ্ছিল? যেটা বক্তব্য ছিল, যেটা বক্তব্য এখানে হচ্ছিল যে আমরা এই লড়াইটা আজকে করছি। আমাদের লড়াই স্বাধীনতার আগে থেকে আমরা এই লড়াই ঘাটালকে বন্যা মুক্ত করতে হবে। মাস্টার প্ল্যান তো পড়ে এসেছে। ওইতে আপনাদের বক্তব্যের সময় শুনলেন যে নিকুঞ্জ বিহারী চৌধুরী এখানকার ফার্স্ট পার্লামেন্টের ইলেকশনে তিনি জয়ী হয়েছিলেন, বামপন্থী এমপি নিকুঞ্জ বিহারী অধ্যাপক নিকুঞ্জ বিহারী চৌধুরী। তিনি পার্লামেন্টে প্রস্তাব দিয়েছিলেন যে বন্যা নিয়ন্ত্রণ করতে গেলে এই ব্যবস্থা করতে হবে। মানসিং কমিশনের উনি বলেছিলেন তিনি, তার ফলেই মানসিং কমিশনটা বলেছিল। 1978 সালে বিধ্বংসী বন্যা ওটা আমাদের পশ্চিমবাংলায়, যখন আমাদের বামফ্রন্ট সরকার এসেছে, তারা সেখানে একটা টিম করে ঘাটাল মাস্টার প্ল্যানটা তৈরি করে এবং তার শিলান্যাস পর্যন্ত হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার রাজনৈতিক কারণে আমাদেরকে 1 টাকাও সাহায্য করেনি। একটার পর একটা বন্যা হয়েছে, হাজার হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন পর্যন্ত দেখা যাবে 1,00,000 কোটি টাকা বন্যাতে চলে গেছে। অথচ এই মাস্টার প্ল্যানটা করতে 4,000 কোটি টাকা খুব জোর লাগছে। সরকারের ঘুম ভাঙানো যায়নি, কোনো সরকারের ঘুম ভাঙানো যায়নি। আবার 2010 সালে আমাদের বামফ্রন্ট সরকার সর্বদলীয় যে টিম গিয়েছিল দিল্লিতে, তারই ভিত্তিতে ওয়াপকস যে ইঞ্জিনিয়ারিং সেল, তাদেরকে একটা ডিপিআর বানানো হয়। সেটা অনুমোদনের জন্য যায়, তারা কিছু অবজারভেশন চায়, আমাদের কয়েকটা অবজারভেশন। সরকারটা চলে যায়, বামফ্রন্ট সরকারটা চলে যাওয়ার পর এই বর্তমান যে তৃণমূল সরকার, তারা একটা উত্তর দেয়। সেই ডিপিআরে আমার কাছে আছে, তাতে চন্দ্রশেখর খাল কাটার কথা ছিল, তাতে ছিল না, ওরা এখানে যুক্ত করেছে। তাতে ছিল 13টা ব্লক, এখন দেখতে পাচ্ছি 2টো ফুল ব্লক কাজ হবে। একটা দাসপুর 1, দাসপুর 2 আর তাগলি হবে 6টা। এটা এখন যে নতুন প্রকল্প হবে, তাগলি হবে 6টা। মোট খরচা হবে 1740 কোটি টাকা। এখন তার মধ্যে নাকি 400 কোটি টাকা তারা খরচা করে ফেলেছে অলরেডি। জানি না পলাশপাই কি খাল কাটায় যে নাকি হুড় করে পড়ে গেছে, শুনতে পাচ্ছি। মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষের কান্নার শেষ নেই। সেখানে অবৈজ্ঞানিক, বিজ্ঞান ভিত্তিক হয়নি। আবার যে প্রকল্পটা করেছে এখন, এটা আমাদের বক্তব্য হচ্ছে স্বাগত। ঘাটাল মাস্টার চাই, কিন্তু জনগণকে অন্ধকারে রেখে কখনোই এই প্রকল্প করা যেতে পারে না। মোট জমি কত লাগবে সেটা জানাতে হবে জনগণকে, কোথায় কত জমি লাগবে জানাতে হবে, ক হাজার বাড়ি হবে, তাদের রিহেবিলিটেশন কি হবে, তাদের বাসস্থানে তাদের কি হবে, ঘাটাল শহরকে কিভাবে বাঁচাবেন, ঘাটাল শহরের বাসীকে জানাতে হবে। 6টা পৌরসভা ছিল, তুলে দিয়েছেন। এর মধ্যে 2টো পৌরসভা, ঘাটাল আর পাঁশকুড়া, এই 2টোর মধ্যে সেখানে আপনারা কাজ করবেন। তমলুক ছিল না, তমলুককে যুক্ত করেছেন, আমরা দেখতে পাচ্ছি। কেশপুরের মধ্যে জলটা আসছে, কেশপুরের নামগন্ধ নেই, দেখতে পাইনি। হ্যাঁ, চন্দ্রকোনা ক্ষীরপাই তার প্রকল্পের মধ্যে সেভাবে পাচ্ছি না। বলেছে শিলাপতি কেটাতে ড্রেনেজ করব, ব্রিজিং করব, আর একটা রেগুলেটর বসাবো হ্যাঁ। আর আমরা যে প্রস্তাব দিয়েছিলাম আগে, মানে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে সেসব মিলছে না। সেই জন্যই আমরা বলেছি জনগণের সামনে পুরো ডিপিআরটা কাগজে দিয়ে দিন,
কাগজে, তো জনগণের জন্য হবে, তো আপনি দেবেন না কেন? সমস্ত পলিটিক্যাল পার্টিকে ডাকতে হবে, ডেকে তাদের সামনে দিয়ে দিতে হবে, এইটা করতে চাই। এটাই হচ্ছে আমাদের দাবি ছিল। আমরা চাই এখনো সরকার উদ্যোগ নিলে আমরা তাদের পাশে থাকবো, কিন্তু জনগণকে অন্ধকারে রেখে কখন নেই আমরা এই প্রকল্প পক্ষে দাঁড়াতে পারি না। আমরা চাই হোক, আমরা চাই হোক, আমরা চাই হোক, এটা হোক, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। হ্যাঁ বলুন। সাংসদদের হ্যাঁ বলে গেছেন যে ফেব্রুয়ারিতেই এর শিলান্যাস হবে। হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের যে দাবিগুলো সেগুলো সুনির্দিষ্ট বা আপনাদের দাবি যে জমি গ্রহণ, ডিপিআর প্রকাশ, এই সকল ছাড়াই যদি শিলান্যাস হয়, তারপরে আপনাদের পরিকল্পনা আন্দোলনের আমাদের পরিকল্পনা আজকে যে কমিটি আমরা দিলাম আমাদের আছে, আমরা সেই কমিটি বসবো, সেই বসে আগামী দিনের নতুন পরিকল্পনা আন্দোলনের করব। আমরা দেখতে চাই, আমরা এখানকে দিয়ে গেলাম যে আমাদের সর্বদলীয় বৈঠক, ডিপিআর কাগজে দাও, জনগণকে জানাও, আমরা কোনো বাধা কেউ দাঁড়াবো না, আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু অন্ধ করে রেখে কখনোই করা যাবে না। আমার জনগণের স্বার্থ কতটা বিঘ্নিত হচ্ছে, কি স্বার্থ রক্ষা হচ্ছে, এটাই হচ্ছে আজকে মাস্টার প্ল্যানের বিষয়। না হলে আর শুনে রাখুন, ওই 1700 কোটি টাকার মধ্যে 400 কোটি টাকা খরচা হয়ে গেছে বলছে, সেটা কি ব্যাপারে হলো, কোথা থেকে হলো, কিভাবে হলো, সবটা জনগণকে বলতে হবে। এই যে পলাশ খাল কাটা হয়েছে, কত টাকার কাটা হয়েছে জানাতে হবে, কি কাটা হয়েছে, তার ডিপিআর কোথায়, তার প্রজেক্ট কোথায়, কিভাবে কেটেছে, দুর্বাচটির খালকে সহ ওটা যেটাকে করছে, এই যে চন্দ্রশেখর খালকে যুক্ত করার চেষ্টা করছে, কত হাজার বিঘা একর জমি যাবে বলতে হবে, সেটা থেকে জনগণকে বোঝাতে হবে। আর আমরা অলরেডি দেখছি সেখানে সেই এলাকায় একটা মানুষ বিক্ষোভ দেখাতে আরম্ভ করেছে, নতুন করে আর ঘাটাল সৃষ্টি হতে দেব না, এটা একটা আওয়াজ উঠেছে আবার সেখান থেকে। ওখানে একটা সিমিলার কোশ্চেন আছে, এই গোটা প্রজেক্টের নোডাল এজেন্সি কে? হ্যাঁ, এডুকেশন কে করবে? আমার এখানকার আমার এই যে অফিসার করবে। সে যদি বলে আমি কিছু জানি না, তাহলে আমরা কি, জনগণ কি, আমরা কোথায় যাবো? 2 নম্বর প্রশ্ন হলো যে ঘাটাল বেসিনে যত জল থাকে, এই যে কত কিসের জল থাকে, কত রেনফলটা কি, তার এবং আপার কেটমেন্ট থেকে যে জলটা প্রবাহিত হয়ে আসছে, বিশেষ করে পারান, বুড়িগাং, শিলাবতী, বংশাবতী, জমি, টোটাল জলরাশিমালা এটা কত? বিগত 10 বছরের গড় একটা দেন। এই যে নবরূপে পরিকল্পনা করা হয়েছে, কত ডিসচার্জ করবে, কত কিসের জল ডিসচার্জ করবে দিয়েছে, এইটার মধ্যে নেই। আমাদের ঝুমি যে আমাদেরকে ঘাটালকে ডুবি দিয়ে চলে যাচ্ছে, তার মধ্যে একটু কোনো লেখা নেই উত্তর সাইড থেকে জল এসে আমাদের ঘাটালকে ডুবি দিয়ে চলে যাচ্ছে, তার কি প্রকল্প, সেটা কোথায় গিয়েছে? আমরা কি তাহলে বন্যামুক্ত হতে পারবো? চলে আসছে তো, ঝুমি দিয়ে হয়ে ঘাটালকে তুলে দিচ্ছে, আমরা ডুবে যাচ্ছি। 3 নম্বর পয়েন্ট, ইট ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াটার, যে দলমত নির্বিশেষে ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান, সবাইকে ডাকতে, অল পলিটিক্যাল পার্টি ডেকে আপনি ঘোষণা করে দিন কি করতে চান, সাধুবাদ, আর কাগজে দিয়ে দিন, শ্বেতপত্র দিয়ে দিন। নাম্বার 4, যেটা সবচেয়ে বড় জিনিস, সেটা হলো এই যে চেতুয়া সার্কিট, দুঃশাসপুর সার্কিট, নারাজল অ্যাবেন্ডন সার্কিট, ধর্মা এক্স জমিনদারি এবং ঘাটালের স্পিলিং এরিয়া টু সাম এক্সটেন্ট কাশিজোড়া যে পরগনা, এই টোটাল ভলিউমে রেনফল এবং আপার কেটমেন্টের যে কত জল আসছে, সেই জলটার যে ভলিউম হয় সেটা কত, সেই ভলিউমে এবার আমরা যোগ করতে চাই যে প্রকল্প নেওয়া হয়েছে তাতে 1 ইঞ্চি জলও ঘাটাল বেসিন থেকে কমবে না। কারণ কেন কমবে না? ওই সার্কিট গুলোর লোয়ার পোর্শন, তখন ওখানে 30 ফুট জল হলে কলমিজোর যদি আপার পজিশন হয় তাহলে 2 ফিট জল হয়, তাহলে রিলিফটা হচ্ছে একেবারে এরকম ঢাল। এই ঢালের জলকে এক্সকাভেট করবে ওই স্লুইস দিয়ে, এটা কখনোই বাঁচতে পারে না, সম্ভব না।
বাস্তবে সম্ভব। আমরা বলেছি যে এক্ষুনি ড্রেজিং করতে হবে ইয়েকে, কারণ সেটা উঁচু হয়ে থাকবে আর এখানটা কষ্ট করে দেবো, এটা হলো জল বেরোবে। এর প্রথম যে বাঁধা, সে বাঁধা আনিকোট থেকে যে মূল কংসাবতী প্রবাহিত হয়ে আসছে, কাপাস ডিগ্রির কাছে নদীটা দুটো ভাগ হয়ে যাচ্ছে। রেগুলেটর বসা যাবে। 6 নম্বর ন্যাশনাল হাইওয়ে পাঁশকুড়ায় ব্রিজ বেরোন, ওইটা হলো নিউ কাঁসাই, আর এটা হলো ওল্ড কাঁসাই। এই ওল্ড কাঁসাই জলের চাপ যদি কমাতে হয়, আর নিউ কাঁসাই দিয়ে আরো প্রবাহিত করতে হবে, জলের ভাগ করতে হবে। ভাগ করার পর তারপরেও রেগুলেটর বসাতে হবে। ঘাটালকে যদি বাঁচাতে হয়, তাহলে মিনিমাম কংসাবতী, ওল্ড কংসাবতীর উপত্যকাকে মিনিমাম 500 মিটার ভ্যালি করতে হবে, তবে এই বন্যা রোধ হবে, ঘাটালে জল কমে। বুঝতে পারেন আপনারা। আরেকটা কথা আমরা বলছি, উপরে কি করে বন্যাটাকে কন্ট্রোল রেগুলেটর দিয়ে করা যায়, কন্ট্রোল করা যায়, সেটা আপনারা ভাবুন।